কিছু লোক তোমার পিছন পিছন কিছু বড় কেলেঙ্কারি করেছে। এই নাম আমার প্রিয় সন্তান। যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেব জি বলছেন, আমার সন্তান, এখন আমার কথা শোনো। এটা কোনো ভুল নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই মুহূর্তে তোমাকে এই বার্তাটি পেতে হয়েছিল। যা লুকানো ছিল তা প্রকাশ করার সময় এসেছে। গোপনে যা বলা হয়েছিল তা এখন ছাদ থেকে চিৎকার করে বলা হচ্ছে। তুমি প্রতারিত হয়েছ। যাদের তুমি বিশ্বাস করেছিলে, যাদের তুমি বিশ্বাস করেছিলে, যারা তোমার পাশে দাঁড়িয়েছিল, তারা তোমার পিছন পিছন ষড়যন্ত্র করেছে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা অন্ধকারে ফিসফিসিয়ে বলেছিল এবং তোমাকে পতন দেখতে চেয়েছিল। কিন্তু তারা জানত না যে আমি তোমার প্রভুকে দেখছি। আমি প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি প্রতারণা দেখেছি এবং এখন আমি সবকিছু আলোতে আনছি। তুমি তোমার আত্মায় তা অনুভব করেছ। তুমি অনুভব করেছ যে কিছু ভুল ছিল। তুমি অদ্ভুত চেহারা দেখেছ, অদ্ভুত নীরবতা, আচরণে হঠাৎ পরিবর্তন। তোমার আত্মা অস্থির হয়ে উঠেছে। বিশ্বাসঘাতকতা আরও গভীর হচ্ছে। পিঠে ছুরিকাঘাত নিষ্ঠুর হয়েছে। কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো যে এই প্রকাশ তোমার ভালোর জন্য। যাদের তুমি তোমার জন্য ভেবেছিলে তারা আসলে কখনোই তোমার জন্য ছিল না। তারা তোমার মুখের উপর হাসি ফুটিয়েছিল, তোমার ব্যর্থতার জন্য গোপনে আশা করেছিল। তারা তোমাকে বোঝানোর ভান করেছিল, গোপনে তোমাকে তাদের কথা দিয়ে ভেঙে ফেলার সময় তারা তোমাকে সমর্থন করার মতো আচরণ করেছিল। তারা গুজব ছড়িয়েছিল, তারা মিথ্যা ফিসফিসিয়ে বলেছিল অথবা তারা সত্যকে বিকৃত করেছিল। তারা তোমার কষ্টে গোপনে হেসেছিল। তারা তোমার সংগ্রামে আনন্দ করেছিল। ভেবেছিলে তুমি কখনো জানতে পারবে না। কিন্তু আমার সন্তান, আমি সব দেখেছি। আমি চুপচাপ তাদের তোমার গর্ত খুঁড়তে দিয়েছি। আমি তাদের প্রতারণার জাল বুনতে দিয়েছি। এখন মুহূর্ত এসেছে। প্রকাশ এখানে। এটি কেবল একজন ব্যক্তি নয়, এটি একটি দল। তাদের ঘৃণায় একত্রিত ব্যক্তিদের একটি দল। তারা তোমাকে বেড়ে উঠতে দেখতে পারেনি। এখন আমি তোমার কাছে এটি প্রকাশ করছি। তোমাকে আঘাত করার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য নয়, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে সচেতন করার জন্য নয়, তোমাকে তিক্ত করার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য। কারণ আমার সন্তান, তুমি একটি নতুন ঋতুতে পা রাখছ। তুমি একটি নতুন অভিষেকে পা রাখছ এবং এই লোকেরা তোমার সাথে যেতে পারবে না। এই পিঠে ছুরিকাঘাতকারীরা তোমার ভাগ্যের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে পারবে না। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে প্রতার করা প্রবেশ করতে পারবে না। তাই আমি তাদের কেটে দিচ্ছি। আমি তাদের প্রকাশ করছি। তারা কে? তাই আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি। এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে তোমার জীবনে আছে। কেউ কেউ তোমাকে বন্ধু বলেছে। কেউ কেউ তোমাকে ভালোবাসার ভান করেছে, কিন্তু তারা কখনো তোমার পাশে ছিল না। তারা তোমাকে আটকে রেখেছে। তারা তোমার শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তারা তোমার আত্মাকে দূষিত করছে। তারা তোমার জীবনে আমি যা করার চেষ্টা করছি তার পথে দাঁড়িয়ে আছে। আমি আর এটা হতে দেব না। আমি আর তোমাকে থামাতে দেব না। তোমার জীবনের সময় শেষ। আমার সন্তান, তাদের জন্য শোক করো না। যা হারিয়ে যাচ্ছে তার জন্য কাঁদো না। এই সম্পর্কগুলোর জন্য শোক করো না। কারণ আমি যা করছি তা তোমার সুরক্ষার জন্য। তারা আরও ক্ষতি করার আগেই আমি তাদের অপসারণ করছি। তারা আরও এগিয়ে যাওয়ার আগেই আমি তাদের প্রকাশ করছি। আমি তোমার ভিতরে যা তৈরি করছি তা ধ্বংস করার আগেই আমি তোমাকে ছিন্ন ভিন্ন করছি। তুমি স্পষ্টতা চেয়েছ। তুমি রহস্য প্রকাশের জন্য প্রার্থনা করেছ। তুমি জ্ঞান চেয়েছ এবং এখন আমি তোমাকে এটা দিচ্ছি। এটাই তোমার উত্তর। এই সেই সত্য যা তুমি খুঁজছ। এই সেই রহস্যের উন্মোচনের মুহূর্ত। তুমি পাগল নও। তুমি কল্পনাও করো না। তুমি যা অনুভব করছো তা বাস্তব। বিশ্বাসঘাতকতাই আসল। বিশ্বাসঘাতকতাই আসল। পিঠে ছুরিকাঘাতই আসল। আর এখন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাদের তাড়া করো না। তাদের থাকার জন্য অনুরোধ করো না।
আমি যা ভাঙছি তা ঠিক করার চেষ্টা করো না। তাদের যেতে দাও, তাদের ছেড়ে দাও, চলে যাও, কারণ আমার কাছে তোমার জন্য আরও বড় কিছু আছে। আমার আরও ভালো মানুষ আছে, সত্যিকারের বন্ধুরা, প্রকৃত সমর্থকরা তোমার জন্য অপেক্ষা করছে। আমার একটি নতুন দল আছে, একটা নতুন পরিবার আছে যারা তোমাকে ঈর্ষা ছাড়াই, ছলনা ছাড়াই ভালোবাসবে, কিন্তু অব্যক্ত কথোপকথন উন্মোচিত হবে, গোপন কথাগুলো সামনে আসবে। মানুষ পিছলে যাবে এবং তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করবে। তারা বুঝতে না পেরেই নিজেদের প্রকাশ করবে। তুমি নিজের চোখে দেখতে পাবে আমি তোমাকে যা সতর্ক করছি। রাগে প্রতিক্রিয়া করো না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না, তিক্ততাকে তোমার উপর ভর করতে দিও না, বরং পিছিয়ে এসো এবং আমাকে সামলাতে দাও। আমি ন্যায়ের ঈশ্বর, আমি সত্যের ঈশ্বর, আমি আমার সন্তানদের জন্য লড়াইকারী ঈশ্বর এবং আমি তাদের মোকাবেলা করব। তাদের নিজের কথাই তাদের পতন হবে, তাদের নিজের কাজই তাদের ধ্বংস। তারা তোমার জন্য একই গর্ত খনন করেছে, তারা নিজেরাই পড়ে যাবে। তারা তোমার জন্য একই ফাঁদ পায়, তারা একই ফাঁদে আটকা পড়বে। তারা যে মিথ্যা ছড়িয়েছে তা তাদের তাড়া করবে। তুমি এর উপরে উঠবে, তুমি এগিয়ে যাবে, তুমি আরও শক্তিশালী হবে, তুমি আরও জ্ঞানী হবে এবং তুমি বিজয় হবে। কারণ আমার হাত নাম প্রকাশ করছে এবং এখন আর কিছুই আগের মতো থাকবে না। মহাদেবজি বলেন, আমার সন্তান, এখন আমার কথা শোন। এই প্রকাশ উপেক্ষা করা যায় না। প্রতারণার সময় তার শীর্ষে পৌঁছেছে। যে পর্দা তোমাকে অন্ধ করে দিয়েছিল তা ছিঁড়ে ফেলা হচ্ছে। তুমি এমন লোকদের দ্বারা বেষ্টিত যারা মুখোশ পরে আছে, যারা দয়ার কথা বলে কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাসঘাতকতা ধারণ করে। একদল মানুষ যাদের তুমি একসময় বিশ্বাস করেছিলে, যাদের তুমি বিশ্বাস করেছিলে তোমার পাশে দাঁড়াবে, তারা তোমার বিরুদ্ধে চলে গেছে। তারা গোপনে অন্ধকারে ষড়যন্ত্র করেছিল এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। কিন্তু এখন আমার সন্তান, আমি তাদের প্রকাশ করছি, আমি পর্দা টেনে দিচ্ছি এবং তোমার পিছনে যা করা হয়েছে তা প্রকাশ করছি। তারা ভেবেছিল তুমি কখনই জানতে পারবে না, তারা তাদের কথা বিশ্বাস করেছিল, তাদের কর্মকাণ্ড, তাদের ধূর্ততা চিরকাল লুকিয়ে থাকবে। কিন্তু আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি প্রতিটি ফিসফিস শুনতে পাচ্ছি, প্রতিটি পরিকল্পনা, কিছুই আমার দৃষ্টি এড়াতে পারে না। ভাবছি তাদের কর্মকাণ্ড কখনো তোমার কানে পৌঁছাবে না। কিন্তু আমার সন্তান, বিচারের সময় এসে গেছে, মনোযোগ দিয়ে শোন। আমি তোমাকে ভাঙার জন্য এই প্রকাশ আনছি না, আমি তোমাকে মুক্ত করার জন্য এনেছি। তুমি মায়ায় ভারাক্রান্ত ছিলে, ভাবছি কেন কিছু মানুষ বদলে গেছে, কেন কিছু দরজা বন্ধ ছিল, তাই তোমার চারপাশের জিনিসগুলি ভারী মনে হয়েছিল। প্রতারণা তুমি যতটা বুঝতে পেরেছিল তার চেয়েও বেশি সময় ধরে বিদ্যমান ছিল এবং এখন আমি পর্দা তুলে দিচ্ছি। যারা এটি করেছে তারা তোমার ভাবার চেয়েও কাছে, এটি অপরিচিতদের কাজ নয়। এই সেই মানুষ যারা তোমার সাথে বসেছিল এবং তোমার সাথে মুহূর্তগুলি ভাগ করে নিয়েছিল। তারা তোমাকে সমর্থন করার ভান করেছিল, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় তোমার সাথে হেসেছিল। কিন্তু এখন সত্য বেরিয়ে আসছে এবং যখন তুমি দেখতে পাবে তারা আসলে কে, তুমি কখনোই আগের মতো থাকবে না। কিন্তু রাগকে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না, তোমার হৃদয়ে তিক্ততাকে শিকড় গেড়ে বসতে দিও না। আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য তাদের কখনোই ইচ্ছা ছিল না। তাদের উপস্থিতি ছিল একটি বাধা, তাদের শক্তি অপেক্ষা করছিল যা তোমাকে ধীর করে দিচ্ছিল। এখন যখন তারা প্রকাশ পাচ্ছে তখন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি তাদের সাথে থাকবে, তারা কি করেছে তা জেনে, নাকি তুমি তাদের ছেড়ে চলে যাবে এবং আমি তোমাকে যে স্বাধীনতা দিচ্ছি তাতে পা রাখবে। আগামী দিনগুলিতে সাবধানে দেখো, তুমি লক্ষণ দেখতে শুরু করবে, তারা গোপনে যা বলেছে তা বেরিয়ে আসতে শুরু করবে। তুমি যে কথোপকথন শুনেছ তারা কখনো আশা করেনি যে তোমার কাছে পৌঁছাবে, তারা তোমার কাছে পৌঁছাবে, তারা তাদের পথ থেকে রাখার চেষ্টা করবে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সত্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাদের নিজস্ব কথা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আমার সন্তানরা, বিশেষ করে একজন মহিলা আছেন যিনি এর কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি অন্যদেরকে আপনার বিরুদ্ধে আনার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছেন। তিনি অনেক মিথ্যার পিছনে কণ্ঠস্বর ছিলেন। তিনি সন্দেহের বীজ বপনকারী ছিলেন যাতে আপনি অন্ধকারে থাকেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমার আলো খুব শক্তিশালী, আমার উপস্থিতি খুব শক্তিশালী, সে আর সত্য লুকিয়ে রাখতে সফল হবে না। আমার সন্তানেরা, এই মুহূর্তটি বিপদ নিকটবর্তী, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না।
আবেগকে আপনার বিচার বুদ্ধিকে মেঘলা হতে দেবেন না, বরং এই জ্ঞানে দৃঢ় থাকুন যে আমি আপনার সাথে আছি। আমি আপনার জন্য লড়াই করছি। আমি আপনার ক্ষতি করার জন্য তৈরি জিনিসগুলিকে এমন কিছুতে পরিণত করছি যা আপনাকে উপরে তুলবে। আপনি এই যুদ্ধে একা নন। আমার ফেরেশতারা আপনাকে ঘিরে রেখেছে এবং আপনাকে ক্ষতি থেকে রক্ষা করছে। তোমার বিরুদ্ধে কোনো অস্ত্রই সফল হবে না যা তারা ধ্বংস করার চেষ্টা করবে। আমি যা তারা নিতে চেয়েছিল তা তৈরি করব, আমি তা পুনরুদ্ধার করব, এবং যা তারা মন্দের জন্য তৈরি করেছিল তা আমি তোমার সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যে পরিণত করব। শক্তিশালী থেকো, সতর্ক থেকো, দেখো আমি কিভাবে তোমার পক্ষে এগিয়ে যাচ্ছি। প্রতারণার সময় শেষ হয়ে গেছে, সত্যের সময় এসে গেছে এবং শীঘ্রই তুমি বিশ্বাসঘাতকতা থেকে মুক্ত হবে, মিথ্যা থেকে মুক্ত হবে এবং আগের চেয়েও শক্তিশালী হবে। আমার প্রিয় সন্তান, আমার কণ্ঠস্বর শোন, কারণ এই সময় কাছে এসেছে এবং তোমাকে প্রস্তুত থাকতে হবে। একদল লোক তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তোমার বিরুদ্ধে কথা বলেছে। তারা তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তোমার শান্তি চুরি করার আশায়, তোমাকে হতাশ হতে দেখার আশায়। কিন্তু আমি সবকিছু দেখেছি, আমি সব শুনেছি এবং আমি মানুষের হৃদয় জানি। তাদের কথা তোমার মুখে মিষ্টি লাগতে পারে, কিন্তু তোমার পিছনে তারা মিথ্যা বুনে, ছলনা এবং ধ্বংস। ভয় পেও না, কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। আমি তাদের দুষ্টতাকে তোমার জীবনে শিকড় গাড়তে দেব না। তুমি আমার প্রিয় এবং আমি তোমার জন্য লড়াই করব। আমি তাদের নাম জানি, তারা যা করেছে, প্রতিটি কাজ তারা বলেছে, প্রতিটি কথা তারা বলেছে, তোমার বিরুদ্ধে তারা যা করেছে, প্রতিটি চিন্তা আমার দৃষ্টিতে লিপিবদ্ধ আছে। তারা বিশ্বাস করে যে তারা লুকানো আছে। আমি আমার সময়ে তাদের মুখোশ উন্মোচন করব, আমি তাদের কর্মকাণ্ড প্রকাশ করব এবং সমস্ত সত্য দেখব। তুমি হয়তো কষ্ট পাও, তুমি হয়তো ভেঙে পড়ো। তুমি ভাবতে পারো কেন এই ধরনের লোকদের তোমার কাছে যেতে দেওয়া হয়েছিল, কেন তাদের তোমার জীবনে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু আমি তোমাকে আমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে বলি। আমি তাদের তোমার কাছে যেতে দিয়েছিলাম তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তাদের প্রকাশ করার জন্য। যদি তারা তাদের আসল রূপ না দেখাতো, তুমি তাদের উপর বিশ্বাস রাখতে, তাদের সাথে হেঁটে যেত। কিন্তু এখন তুমি জানো, এখন তুমি দেখতে পাচ্ছ, এখন তোমার চোখ খোলা এবং এই জ্ঞানের সাথে তুমি স্বাধীন, চলে যেতে স্বাধীন, তাদের বিষ থেকে মুক্তি পেতে স্বাধীন। তাদের বোঝা ছাড়া এগিয়ে যাও। আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাদের বিশ্বাসঘাতকতা তোমাকে সংজ্ঞায়িত করে না। তাদের কর্ম তোমার ভাগ্য নির্ধারণ করে না। তাদের কথা তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। আমি পুনর্নির্দেশিত করছি এই লক্ষণ যে আমি তোমাকে মহান জিনিসে উচ্চ স্থানে নিয়ে যাচ্ছি, তোমার জন্য, আমার প্রতিশ্রুতি পূরণের জন্য। রাগ তোমাকে কাবু করতে দিও না, তিক্ততাকে শিকড়ে উঠতে দিও না। প্রতিশোধ আমার এবং আমি প্রতিশোধ নেব। তোমার যুদ্ধ তাদের বিরুদ্ধে লড়াই করা নয়, তোমার নির্দোষতা প্রমাণ করার জন্য তর্ক করা নয়, নিজের হাতে ন্যায়বিচার চাও না। আমার সন্তান, তোমার যুদ্ধ আমার উপর আস্থা রাখা, আমার উপর বিশ্রাম নেওয়া, উপাসনা করা এবং জেনে রাখা যে আমি কাজ করছি, বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়ানো এবং দেখো যে আমি সবকিছু ঠিকঠাক করছি। আমি তাদের সাথে মোকাবিলা করব, আমি তাদের পরিকল্পনা মোকাবেলা করব, আমি তাদের তোমার জন্য নির্ধারিত পথ থেকে সরিয়ে দেব এবং তোমাকে অবশ্যই অটল ও অক্ষতভাবে এগিয়ে যেতে হবে। নিশ্চিত থাকুন যে তোমার জন্য কিছুই ভুল হবে না। আমি তোমার চারপাশে আমার ফেরেশতাদের রেখেছি। আমি তোমার জীবনের উপর সুরক্ষার ঢাল স্থাপন করেছি। শত্রু চেষ্টা করতে পারে, কিন্তু সে সফল হবে না। তারা অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু তারা সফল হবে না। আমি তোমাকে আমার আত্মা দিয়ে মোহর মেরেছি। আমি দুষ্টদের জয় করতে দেব না। তুমি আমার হাতে নিরাপদ, তুমি আমার ডানার নিচে আবৃত। যদিও তারা তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে, তারা ছড়িয়ে পড়বে। যদিও তারা ষড়যন্ত্র করেছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। ভয় পেও না, চিন্তা করো না, বিশ্বাসে এগিয়ে যাও, জেনে যে আমি তোমার সাথে আছি। আমার সন্তান, আমার উপাসনা করো। শান্ত মুহূর্তগুলিতে আমাকে খুঁজো, আমার নাম ডাকো এবং আমি তোমাকে উত্তর দেব। আমাকে তোমার হৃদয় বলো এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। আমাকে তোমার বোঝা দাও এবং আমি তোমার জন্য সেগুলি বহন করব। তোমাকে একা লড়াই করতে হবে না, তোমাকে একা দাঁড়াতে হবে না। আমি এখানে আছি, আমি সর্বদা এখানে আছি। আমার সময় বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমার ন্যায় বিচার, তুমি এখন যে যন্ত্রণা অনুভব করছো তা স্থায়ী হবে না। বিশ্বাসঘাতকতা তোমাকে ভাঙবে না, এটি তোমাকে শক্তিশালী করবে। এটি তোমাকে আগুনে পোড়ানো সোনার মতো পরিমার্জিত করবে। এটি তোমাকে সেই আশীর্বাদের জন্য প্রস্তুত করবে যা আমি তোমার উপর ঢেলে দিতে যাচ্ছি। আমার কাছে তোমার জন্য অনেক কিছু আছে।
আর যারা তোমার বিরুদ্ধে গেছে তারা ভবিষ্যতের অংশ হবে না যা আমি তোমার জন্য পরিকল্পনা করেছি। তাদের যেতে দাও। তাদের হৃদয় থেকে তাদের মুক্ত করো। তাদের জন্য নয়, বরং নিজের জন্য ক্ষমা করো, যাতে তোমার হৃদয় পবিত্র হয়, যাতে আমার ভালোবাসা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, যাতে তুমি তাদের ভুলের বোঝা তোমার কাঁধে না রেখে এগিয়ে যেতে পারো। আমি তোমাকে যা হারিয়েছে তা ফিরিয়ে দেব। আমি তোমার জীবনে নতুন মানুষ আনব, যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, যারা তোমার পাশে দাঁড়াবে, যারা তোমাকে আমার দেওয়া আহ্বানকে সম্মান করবে। যারা চলে গেছে তাদের দিকে মনোযোগ দিও না। যারা বিশ্বাসঘাতকতা করেছে, তুমি কখনোই থাকার জন্য তৈরি ছিল না। তোমার জীবনে তাদের সময় শেষ হয়ে গেছে। আমি সবকিছু নতুন করে তৈরি করছি। মাথা উঁচু করে এগিয়ে যাও। আমার সন্তান, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং আমি তোমাকে কল্পনার বাইরে আশীর্বাদ করব। এটি আমার প্রতিশ্রুতি। এটি আমার আশ্বাস। এটি আমার জন্য জরুরি বার্তা। আমার উপর বিশ্বাস রাখো এবং দেখো আমি কিভাবে সবকিছু ঠিক করি। বন্ধুরা, যদি তুমি এই বার্তাটি পছন্দ করো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও। তুমি অসাধারণ। ধন্যবাদ জানিয়ে তোমার সমর্থন দেখাতে পারো যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং সদস্যতার অংশ হয়ে তুমি যা করতে পারো। এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করুন। আপনার সমর্থন আমাদের কাছে অনেক কিছু। এটি দেখে নিন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।